বেশি ঋণ থাকলে এই দোয়াটি পড়ুন। চলতে ফিরতে উঠা বসাতে নামাজের পর সব সময় পড়ুন। যে দোয়া আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃতদাস গোলামকে শিখিয়ে দিয়েছিলেন। আমি আপনাদেরকে হাদিসেরই দোয়া বলবো। আমল যদি আপনার সঠিক হয়, দোয়া যদি ধৈর্য ধরে কষ্ট করে করতে পারেন, কবুল হয়, তাহলে আপনার ঋণ যদি কোটি টাকারও থাকে তাহলে দ্রুত পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তো হাদিসটি আপনাদেরকে প্রথমে বলবো। আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গোলাম এলো। গোলাম এসে বলছে যে, আমিরুল মুমিনিন, আমি ঋণে খুব জর্জরিত, ঋণের বোঝাতে আমি জর্জরিত আছি, আমাকে সাহায্য সহযোগিতা করুন। তখন আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে একটি বাক্য শিখিয়ে দেবো না, যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তোমার পাহাড় পর্বত সমানো ঋণ থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তারপরে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু দুয়াটি বললেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। তো প্রিয় ভাই, এই দোয়া ছোট্ট সহজ দোয়া, একবারে খুবই সহজ দোয়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। আমি আপনাকে 3 বার 7 বার 10 বার বলবো না, যতক্ষণ পর্যন্ত ঋণের পরিশোধের ব্যবস্থা না আসছে, কোনো সাহায্য না আসছে বা ব্যবস্থা না করতে পারছেন, খুব টেনশনে আছেন, তো দুরুদ শরীফ আর এই দোয়া আপনি সব সময় পাঠ করুন। সব সময়তে আপনি পাঠ করুন, পবিত্র অবস্থায় কিন্তু। আর যে কথাটি আপনাকে গোপন কথাটি বলবো সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন, হাত উঠিয়ে দোয়া করবেন। হতে পারে যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। আপনাকে শুধু আমি আমল বলতে পারবো, দেওয়ার মালিক আর আপনি যার কাছে চাইবেন সে চাওয়ার যদি সঠিক হয় তাহলে ইনশাল্লাহ পাবেন। তো প্রিয় ভাই, আমল একবার করে দেখুন। তো আমি আপনাদেরকে শিখার জন্য যেন দোয়াটি শিখতে পারেন, এখানে অনেকেই বলবেন, অনেকেই কমেন্ট করে দেখতে পাই বা শুনি যে কই আমার তো ঋণ পরিশোধ হয় না। শুনেন, আপনি যদি প্রকৃত মুমিন হন, মুত্তাকি হন, তাহলে কোনো চাওয়া পাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অপূর্ণ রাখবে না, পূরণ করে দিবে। দেখেন, ঋণ খুব কঠিন জিনিস। এই ঋণের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের সালাম ফেরানোর আগে একটি দোয়া পড়তেন, দ্বিতীয় মাসুরা। আপনাকে ছোট্ট অংশটুকুন বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তো ঋণ থেকে বাঁচবেন। ঋণ থাকলে জান্নাত যাওয়া আটকে যাবে। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে দুনিয়াতে 1 পয়সার ঋণ হোক, 1 কোটি টাকার ঋণ হোক, ঋণ যদি আপনি পরিশোধ না করতে পারেন তাহলে কিয়ামতের দিন পাকড়াও হয়ে যাবেন। আর ঋণ পরিশোধের জন্য আপনি তাহাজ্জুদ নামাজের পরেও আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তা আমি যে দোয়াটি বললাম, দুরূদ শরীফ পাঠ করবেন আর এই দোয়া পাঠ করবেন। একবার করেই তো দেখুন, চলতে ফিরতে ঋণ পরিশোধ হয়ে যাবে, আপনার জীবনে সুখ সচ্ছলতা আসবে, সম্পদের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক।